তো ঠিক কিনা বলেন? বড় মানুষগুলি চোখে কম দেখে, কারেন্ট ছিল না, আইপিএস ছিল না, জানালার কাছে গিয়ে কোরআন খুলে খুলে পড়তো। কিন্তু এখন দেখা যায় ফজরের আগে থেকে হাঁটতে হবে। ডাক্তার বলছে যদি হাঁটা তো বাঁচবে, যত হাঁটবে তত বাঁচবে, ঠিক না? তুমি যদি আল্লাহর কোরআনের সামনে আসো, তুমি যদি আল্লাহর কোরআন খুলে খুলে তেলাওয়াত করো, আল্লাহর পয়গম্বর বলেন কোরআন শরীফের একটা নাম হলো আশ-শিফা। সমস্ত রোগের ঔষধ কোরআন। তুমি যদি ফজরের নামাজ পড়ে বেশি না পারলেও দুই চারটা পৃষ্ঠাও তুমি তেলাওয়াত করো, আর যদি মালিককে বলো মালিক রে আমি ভালো পড়তে জানি না, ভাঙ্গা ভাঙ্গা বলে তোমার কোরআন এমন ভাবে পড়েছি যেভাবে পড়া দরকার ছিল পারি নাই, এভাবে করে তুমি যদি কাঁদো, আর যদি মালিককে বলো মালিক রে তোমার কোরআন বলে বিশুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু কোরআন পড়া ছাড়ি নাই, মালিক সহি করে তেলাওয়াত হয়তো জানি না, কিন্তু কোরআন থেকে দূরে থাকতে চাই না, মালিক রে আমি বুড়ো মানুষ, চোখের ভালো দেখি না, চশমা বলে বলে থেকে থেকে বেড়ে বেড়ে আটকে আটকে যা কিছু বলছি না মালিক তুমি কবুল করে নাও। দেখবা এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা চাইলে পুরো দিনের সুস্থতা আল্লাহ পাক দিতে পারে। আজকে আমরা কোরআন থেকে দূরে, ফেসবুকের কাছে, ইউটিউবের কাছে, মেসেঞ্জারের কাছে আমরা যত বেশি কোরআন থেকে দূরে যাচ্ছি, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তত মুসিবত বেশি, ঠিক না? আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, হাদিস থেকে দূরে চলে গেছি। আমরা যদি এই জাতি কোরআনের দিকে আসে, কোরআনের তেলাওয়াত করে, আমরা জাতি বীরের মধ্যে মুজাহিদ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদেরকে বড় বানিয়ে দেব, তোমাদেরকে মুরগিয়ে দেব, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা